বাঙালি এসব জানে না। লুচি পরোটার সাথে আচার। ফুডি হলে নতুন কিছু ট্রাই করতে কিন্তু একদমই ভয় পাবে না। এইভাবে পরোটাটা ছিঁড়ে একটু সবজি নিয়ে এই ইনস্ট্যান্ট আচারটা মুখে পুরে দিলে ভুলতে পারবে না। লুচি পরোটার সাথে না একটা চটপাটা চাটনি ভীষণ ভালো লাগে, সেটাতে পরোটার স্বাদ বা লুচির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর সেই চাটনিটা যদি আয়ুর্বেদিক গুণসম্পন্ন হয় তাহলে কিন্তু দারুণ হয়। আজকে যে চাটনিটা বানাবো সেটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটা, কারি লিভস। চলো সময় নষ্ট না করে স্টার্ট করে দিই। হ্যালো ভিউয়ার্স, স্বাতি হোম কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি স্বাতি। চলো স্টার্ট করে দিই। চলো তাহলে রান্নার গোছগাছটা করে নিই। এটা চাটনি না আচার, কি বলবে? যদি লুচি পরোটার সাথে খাও তাহলে আচার, আর যদি ডাল ভাতের সাথে খাও তাহলে চাটনি। আর এটা কিন্তু মিষ্টি একদমই নয়, একদম আয়ুর্বেদিক চাটনি। কি কি দিয়ে বানাচ্ছি দেখো। প্রথমেই সাদা তেলে হিং ফোড়ন দিয়ে দাও, আর 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর গোলমরিচ, সেটা যে যেরকম ঝাল খায় সেরকম। আর লাগবে এই পরিমাণ চিনেবাদাম। আর ঝাল হিসাবে আমি কিন্তু যে পরিমাণ দিচ্ছি, যারা যেমন ঝাল খাও বাড়িয়ে কমিয়ে নেবে। আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 1 ইঞ্চি পরিমাণ 2টো কাঁচা হলুদ এইভাবে কেটে দিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ গ্রেটেড আদা, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সমস্ত এই আচার ভাজাটা একটু লো ফ্লেমেই হবে। গোটা বাড়ি ম করবে এই ইনস্ট্যান্ট আচারের সুবাসে। দিয়ে দিলাম গোটা একটা টমেটো। আর এই কারি পাতাটা একদম ফ্রেশ আর খুবই কচি কচি পাতা বলে স্টেম শুদ্ধই আমি কেটে দিয়ে দিলাম। এরপর ধিমে আঁচে নাড়াচাড়া করতে করতে আচারটা তার সুবাসও ছাড়বে, ভাজা হয়ে আসবে। দেখেই তুমি বুঝতে পারবে। দেখো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তো? এরপরে দিয়ে দাও লবণ। প্রথমে কিন্তু লবণ দিয়ে দেবে না, তাহলে কিন্তু লবণের আন্দাজটা পাবে না। এবার চলে যাচ্ছে খুব স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গোটা একটা আমলা, মানে আমলকি, গ্রেটেড আমলকিটা প্রায় শেষ পর্যায়ে দিচ্ছি। লবণ আর আমলকি বেশি ভাজার দরকার নেই। এই ঢেকে 2-3 মিনিট সেদ্ধ হলেই আচারটা তেল ছেড়ে দেবে আর ভাজাও হয়ে যাবে। এই ইনস্ট্যান্ট আচার বা চাটনি একদম রেডি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে, যে পারবে সে শিলপাটায় বাটবে, আর যে পারবে না সে আমার মতো মিক্সার গ্রাইন্ডারে করবে। না পারার বিষয়টা কেন বলছি বলো তো? তেলটা নষ্ট হয়, শিলপাটাতে বেশিরভাগই লেগে যায়, তুলতে গিয়ে হাতেও লেগে যায়। তাই এবার পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাইন্ড করে নাও। আর এই আচার বা চাটনির লংজিভিটি বাড়ানোর জন্য আর একটু লবণ যোগ করো, আর 2 চিপি মতো ভিনিগার দিয়ে দাও। এটা তাতে করে 4-5 দিন রেখে তোমরা খেতে পারবে। নতুন কিছুকে ট্রাই করতে ভয় পেও না। শেয়ার যখন করছি বাঙালি মেয়ে হয়ে, তখন এটা তোমাদের ভালো লাগতে বাধ্য। আশা করছি রেসিপিটা সকলের ভালো লেগেছে, সকলে বাড়িতে ট্রাই করবে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো, আর তার পাতে পরিবেশন করে দিও এই ইনস্ট্যান্ট আয়ুর্বেদিক চাটনি।